সকাল বা বিকালের নাস্তায় কিন্তু এমন মজাদার একটা চিকেন রোল আপনিও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে নিতে হবে। তারপরে এখানে স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচ, 1 চামচ করে ধনিয়া আর 1 চামচ গোলমরিচ গুঁড়া, সাথে সামান্য একটু চিনি ও লেবুর রস দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটারের মতো তৈরি করে নেব। তারপরে আগে থেকে আমি কিছুটা পরিমাণ মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই মাংসটা এখন এর সাথে মাখিয়ে আমি গরম তেলে ভেজে নেব। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার পেজটি আপনারা ফলো লাইক করে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এখন গরম তেলে আমি মাংসগুলোকে উল্টে পাল্টে চুলার জাল মিডিয়াম রেখে লাল লাল করে ভেজে নেব। এভাবে কিন্তু আপনার ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে এটি গরম তেলে ভেজে নিতে পারবেন। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। আপনি এখানে কিন্তু ফ্রোজেন পরোটা বা বাসায় যেভাবে পরোটা তৈরি করেন ওইভাবে পরোটা তৈরি করে এই চিকেন রোলে ব্যবহার করতে পারেন। বাসায় আমি রেগুলার যেভাবে পরোটা তৈরি করি ওইভাবেই আজকে পরোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে উল্টে পাল্টে মচমচি করে ভেজে নেব। এভাবেই আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটা আপনি ট্রাই করে দেখতে পারেন। সকাল বিকালের নাস্তা বা যে কোনো সময় এটি আপনি তৈরি করে খেতে পারেন। আর এটি তৈরি করাও অনেক বেশি সহজ, দেখেই তো বুঝতে পারছেন। এখন একটি টিস্যুর উপরে আমি পরোটাটা নিয়ে নিয়েছি। এবার আমি পরোটার উপরে প্রথমে পরিমাণ মতো মেয়োনিজ লাগিয়ে নেব। আর মেয়োনিজটা কিন্তু আমার বাসায় তৈরি করা। তারপরে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে এটাকেও লাগিয়ে নেব। এবার আগে থেকে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম এই চিকেনটা এখানে পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে শসা, টমেটো এবং কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সালাদই এখানে দিতে পারেন। আমার সব কিছু দেয়া হয়ে গেলে উপর থেকে আবারও কিছুটা টমেটো সস ও মেয়োনিজ দিয়ে দেব। এখানে সসটাও কিন্তু আপনারা কম বা বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে রোল করে নেব। তারপরে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিতে হবে। আর এভাবে আমি সব চিকেন রোলগুলোকে তৈরি করে নেব। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার ও কমেন্ট করে যাবেন।